আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সাথে শহীদ ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। অনেক দিন যাবতই আবহাওয়া বৃষ্টি একটা আবহাওয়া ছিল এবং দেশের একটা অস্থিতিশীল অবস্থা ছিল। সবারই মন মানসিকতা খারাপ। তো আমরা একটা হুট করে পিকনিকের প্ল্যান করলাম যে সবাই মিলে একটু যাই, একটু মন মানসিকতা ভালো করে আসি। তো যেরকম চিন্তা সেরকম কাজ। তো আমরা রেডি করে প্ল্যান করে সবাই বের হয়ে গেলাম। তো সবাই সিরিয়ালি ট্রলারে উঠতেছি। রাজু ভাই আগে থেকেই ট্রলারে তাঁবু বাঁধার কাজ করতেছিল। সে তাঁবু টানায় দিছে যাতে আমরা বৃষ্টিতে না ভিজি কেউ। তো আস্তে আস্তে সবাই উঠে পড়লো। ফুটবলও নিলাম একটা, যাতে ফুটবল খেলতে পারি। এই যে তাঁবুর মধ্যে সবাই বসে গেছে চেয়ার নিয়ে, যাতে সুন্দর। ওই যে ইমন। আমরা আস্তে আস্তে বের হয়ে পড়তেছি নদীর দিকে। আমাদের আসলে নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না। আমরা নদীতে ঘোরাঘুরি করতেছিলাম। নদীতে অনেক দূর পর্যন্তই গিয়েছিলাম। তো নদীতে ঘোরাঘুরির পরে চিন্তা করলাম যেখানে একটা সুইটেবল প্লেস পাবো বা নদীর তীরে যে কোনো একটা জায়গায় নেমে আমরা একটু ফুটবল খেলবো, ওখানে বসে গোসল করব, খাওয়া দাওয়া করব, তারপরে আবার আমরা চলে আসব। আমরা নদীতে বের হয়ে গেলাম। তো আসলে আবহাওয়া তেমন একটা ভালো ছিল না, সারাদিনই বৃষ্টি ছিল। তো আমাদের রান্নাবান্না ট্রলারের মধ্যেই করা হয়েছিল। রাজু ভাই রান্নাবান্না করেছিল এবং খাওয়া দাওয়া তো ট্রলারের মধ্যেই আমরা করেছিলাম। তো নদীর আশেপাশের পরিবেশটা এবং বৃষ্টিটা আপনারা উপভোগ করেন। তো বৃষ্টির সাথে নিয়ে আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। তো ট্রলারের ভিতর, তাঁবুর ভিতর সবাই আড্ডা দিচ্ছিলাম। নদীর দুই পাশটাই অনেক সুন্দর ছিল। এক এক সাইডে এক এক ধরনের, কেউ কলার চাষ করেছে, কেউ সবজির চাষ করেছে। এই একজন আঙ্কেল নৌকা চালায় যাচ্ছে। এর মধ্যে রাজু ভাই আমাদের চা রেডি করে দিয়েছে। যে আবির সবার কাছে চা ডিস্ট্রিবিউট করতেছে। এই বৃষ্টির মধ্যে ট্রলারে বসে চা আর নদীতে বসে চা উপভোগ করাটা আসলেই মজার বিষয়। এই যে সবাই চা খাচ্ছে। আফিন অনেক খুশি রং চাপে। তো আমরা একটা নদীর একটা বাঁক নিতেছি আস্তে আস্তে। আমরা আসলে নির্দিষ্ট কোনো স্থান খুঁজে পাচ্ছিলাম না যে কোন জায়গায় আমরা নামবো বা কোন জায়গাটাতে নেমে ফুটবল খেলবো, কারণ সেরকম কোনো আশপাশটা পছন্দ হচ্ছিল না নামার মতো। কারণ যেখানেই যাচ্ছিলাম সেখানেই নদীর পাশটাতে একদম পানি। এর মধ্যে চানাচুর মুড়ি মাখায় রাজু ভাই আমাদের জন্য রেডি করে দিয়ে দিছে। রাজু ভাই বলতেছে তোমরা সবাই মজা করে খাও। এই যে রাজু ভাই পোলাও রান্না করতেছে। এর মধ্যে পোলাও রান্নার জন্য এদিকে গরুর গোশ, ভিতরে অন্যান্য মশলা, পেঁয়াজ মরিচ কাটাকাটি চলতেছে। রোস্ট ভাজাভাজি হচ্ছে, সালাদ রেডি হচ্ছে। খাবার রান্না করা দেখেই ক্ষুধা লেগে গেছিলো তখন। তো কি আর করা, ওই মুড়ি চানাচুর আর চা বিস্কিট দিয়েই কাজ সারতে হয়েছিল। এই যে গোশের ভিতর বিভিন্ন ধরনের মশলা যেগুলো দিয়ে রান্না করতে হয় রাজু ভাই রেডি করে দিল। এই যে রোস্টও চলতেছে। তো এর মধ্যে কতগুলো রাজাহাঁস দেখলাম। রাজহাঁসগুলো সুন্দর সাঁতার কেটে উঠে অনেকগুলো ঘুঘু পাখি যাচ্ছিল। এই যে তারের উপর অনেকগুলো ঘুঘু পাখি বসা। সচরাচর এত ঘুঘু পাখি দেখা যায় না শহরের দিকে। তো এইগুলো একটু গ্রাম সাইডে গেছিলাম। এই যে আখের চাষ করছে, আখ ক্ষেত, পাশে একটা বট গাছ। তো এই একটা জায়গা দেখে বন্ধুরা নামছিল। তো এই জায়গাটা মোটামুটি সুইটেবল, তাও এই যে নদীর পাশে পানি আর নদী সমানই। তো এই জায়গাতেই আমরা নেমে ফুটবল খেলার একটা প্রস্তুতি নিলাম। ফুটবল খেললামও সবাই। এই যে চলতেছে খেলা, সবাই দৌড়াদৌড়ি করতেছে। দুইটা টিম রেডি করে খেলা শুরু করে দিছিল। তো অনেকক্ষণ খেললো, কোনো টিমই গোল করতে পারতেছিল না, কারণ এত পরিমাণ পানি আর কাদা ছিল, মানে সবার দৌড়াদৌড়ি করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। সবাই মোটামুটি খেলার পরে টায়ার্ডই হয়ে গেছিল কাদায়। এই যে শামীম আর শাওন দুইজন লাফ দিতেছে নদীতে। এর মধ্যে বল মারলো সাজিদ। তো দুইজন খুবই খুশি পানিতে লাফ দিয়ে। তো এই জায়গাটায় আমরা চুজ করে নামছিলাম একটু বসার জন্য। এই সময় একটু বৃষ্টিটাও থেমেছিল। তো ট্রলারে রান্নাবান্নাও রেডি, আমরা যাব। পরিবেশটাও সুন্দর ছিল। যে যার মতো বসা ছিল। এই খাওয়া দাওয়ার প্রস্তুতিও নিব। এর মধ্যে আমরা খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয় নাই। তো এই শাওন শেষমেশ, এখন শাওন একটা ডুব দেবে। শাওনের ডুবের সাথে সাথে ভিডিওটাও শেষ। আল্লাহ হাফেজ।